হরে কৃষ্ণ। একাদশীর মহাপ্রসাদ কি যায়। তো সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, আজকে আমরা একাদশীর প্রসাদ রন্ধন প্রস্তুতি দেখব, কিভাবে প্রসাদ রন্ধন করা হয়ে থাকে মন্দিরে হাজার হাজার ভক্তদের জন্য। তো আজকে আমরা 1000 ভক্তের প্রসাদ রন্ধন প্রস্তুতি দেখছি। তো আজকে অনেক সুন্দর সুন্দর আইটেম তৈরি করা হয়েছে, বাদাম ভুনা, আলু ভাজি, আলু ভর্তা এবং বিভিন্ন সবজি দিয়ে একাদশীর সবজি প্রস্তুতি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথেই থাকুন এবং একাদশী প্রসাদ প্রস্তুতি দর্শন করুন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন সবজি নেওয়া হয়েছে একাদশী সবজির জন্য। তারপরে এখানে কিছু আদা এবং কিছু হলুদ, কাঁচা হলুদ এখানে মেশিনে পেস্ট করে নেওয়া হচ্ছে। তারপরে কিছু এখানে ইন্ডিয়ান সাবু রয়েছে, যেগুলো আধা ঘন্টা জলে ভিজিয়ে জল ঝরিয়ে নেওয়া হয়েছে। তারপরে এখানে বড় একটি কড়াইতে এখানে আলু ভাজাগুলো বা আলু ফ্রেঞ্চ ফ্রাই বলা হয়, তো এগুলো সুন্দরভাবে প্রস্তুত করে নেওয়া হয়েছে। তো তারপর আরেকটি কড়াইতে এখানে আলু ভেজে নেওয়া হয়েছে, হালকা করে তেল দিয়ে সানফ্লাওয়ার তেল ইউজ করে ভেজে নেওয়া হয়েছে বা সিদ্ধ করে নেওয়া হয়েছে। তারপরে এখানে কিছু বাদাম খালি কড়াইতে ভাজা হচ্ছে, এগুলো গুঁড়ো করে সবজির মধ্যে দেওয়া হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক পরিমাণ বাদাম সিদ্ধ করে নেওয়া হয়েছে আলু বাদাম ভুনা করার জন্য। তারপরে এখানে কিছু আলু এখানে ধুয়ে নেওয়া হচ্ছে আলু সিদ্ধ করার জন্য, আলু সিদ্ধ করে আলু ভর্তা করা হবে। তো তারপরে এখানে বড় একটি সসপ্যানে এখানে মিষ্টি কুমড়ো, আলু, ফুলকপি, কাঁচকলা সমস্ত সবজি দিয়ে এখানে একাদশীর সবজি করা হবে এবং এই সবজির সাথে যাবে সাবু, যেটা ধুয়ে জল ঝরিয়ে নেওয়া হয়েছে। তারপরে এই সবজির মধ্যেই এই সাবুগুলো চলে যাচ্ছে। তো এটা হচ্ছে সবজি খিচুড়ি, সাবু দিয়ে বিভিন্ন সবজি দিয়ে সবজি খিচুড়ি করা হয়েছে। তো আপনারা যারা গৃহে একাদশী ব্রত পালন করছেন, আপনারা কিন্তু বিভিন্ন সবজি দিয়ে এবং সাবু দিয়ে এই সবজি খিচুড়িটা তৈরি করে ভগবানকে নিবেদন করতে পারেন। তো এখানে সবজি খিচুড়ির সম্বাস দেওয়া হচ্ছে, শুকনো চাল, তেজপাতা এবং জিরা দেওয়া হয়েছে, আর কিছু দেওয়া হবে না, একটু সামান্য আদা এবং কাঁচা হলুদের পেস্ট দেওয়া হবে। তো সম্বাসটি সুন্দরভাবে কড়া করে ভেজে নেওয়ার পরে সম্বাসটি বড় সসপ্যানে সবজির সাথে মিক্সড করে দেওয়া হচ্ছে। তো এখানে সবজিটা পাতলা রাখা হয়েছে কারণ সাবু দেওয়া হয়েছে কিছুক্ষণ আগে। তো সাবুগুলো আস্তে আস্তে ফুলে যেয়ে সবজিটা আস্তে আস্তে ঘন হয়ে যাবে, একবারে মাখা মাখা হয়ে যাবে। তো আপনারা যারা গৃহে একাদশী ব্রত পালন করছেন, আপনারা কিন্তু একাদশীর দিন এইভাবে বিভিন্ন সবজি দিয়ে সাবু দিয়ে এইভাবে সবজি খিচুড়ি প্রস্তুত করে ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করতে পারেন। তো তারপরে আমরা এখন বাদাম ভুনা প্রস্তুতি দেখব। এখানে বাদাম ভুনা করার জন্য বড় কড়াইতে এলাচি, দারচিনি, শুকনো ঝাল এবং তেজপাতা, জিরা সম্বাস দেওয়া হয়েছে। তারপরে কেটে রাখা এখানে টমেটোগুলো সুন্দরভাবে সম্বাসের সাথে মিক্সড করে এখানে সস করে নেওয়া হয়েছে টমেটোগুলো। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে বাদামগুলো, এগুলো হচ্ছে সিদ্ধ করে নেওয়া হয়েছে আগেই, এবং এখানে কিছু আলু যেগুলো হালকা ভেজে নিয়ে সিদ্ধ মতো করে নেওয়া হয়েছে যাতে বেশিক্ষণ জ্বালানো না লাগে। তো তারপরে সম্বাসের সাথে সুন্দরভাবে ভাজা আলু এবং বাদামগুলোকে মিক্সড করে নেওয়া হচ্ছে। তো তারপরে আপনারা সামান্য গরম জল দিয়ে সুন্দরভাবে কিছুক্ষণ জ্বালিয়ে নেবেন, পরিমাণ মতো লবণ দিবেন, হালকা চিনি ইউজ করবেন এবং এখানে কিন্তু কিছু গরম মশলার গুঁড়ো ইউজ করতে পারেন লাস্টে নামানোর আগে, এবং কিছু ঘি দিতে পারেন। তো এইভাবে সুন্দর সাবু ভুনা প্রস্তুত হয়ে যাবে। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে সাবু দিয়ে পায়েস করা হচ্ছে। একাদশীর দিন সাবুর পায়েসও আপনারা প্রস্তুত করে ভগবানকে নিবেদন করতে পারেন। হরে কৃষ্ণ। মহাপ্রসাদ কি।